মূর্খ লোকের সাথে কখনো তর্ক করবেন না। এরা আপনাকে তাদের লেভেলে নামিয়ে নিয়ে যাবে। নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না, তাতে সম্পর্ক নষ্ট হবে। ভাই বোনের কাছে থেকে টাকা ফেরত না পেলেও তত দুঃখ থাকবে না, কারণ সেটা আপনার আপনজনই খেয়েছে। কিন্তু অন্যের কাছ থেকে ফেরত না পেলে দুঃখের সীমা থাকবে না। বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবে না, অথবা শত্রুর সমালোচনা থেকে বিচলিত হবেন না। দুটোই মূল্যহীন। পৃথিবীতে কেউ ব্যস্ত না, আসলে সব নির্ভর করে গুরুত্বের উপর। যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দিন। জীবন অনেক সুন্দর ও উপভোগ্য মনে হবে। সুযোগের জন্য অপেক্ষা করবেন না, সুযোগ তৈরি করে নিন। স্বার্থ বিনা কেউ সুযোগ দেবে না। সবাই সফল হবে না, এটা মেনে নিন। সফল তারাই হয় যারা এর পেছনে লেগে থাকে, খরচ করে। সেটা হতে পারে সময়, সেটা হতে পারে অর্থ, কিংবা দুটোই। নারাজ মুটে থাকবেন না, হাসুন। হাসি আপনার সাইনবোর্ড, আপনার ব্র্যান্ডিং। অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না। সফল কোনো লোক অন্য কারো মতো নয়, সবাই নিজের মতো। অপরের নামে তার অগোচরে বাজে আলাপ করবেন না। এরকম যারা করে তাদের প্রশ্রয় দিবেন না, কারণ তারা আপনার অগোচরে আপনার নামেও বাজে কথা বলবে। কারো কাছ থেকে প্রতিদান আশা করবেন না, প্রতিদান দিতে শিখুন। শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না, সফলতার কোনো শর্টকাট নেই। ধাপে ধাপে এগোন, কিছুতেই আশাহত হবেন না। মনে রাখবেন, মানুষ তার আশার সমান সুন্দর, বিশ্বাসের সমান বড়। বন্ধুদের অশ্রদ্ধা করবেন না, কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না। নিঃশ্বাস ছেড়ে গেলে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস চলে গেলে হয় মনের মৃত্যু। কেউ একবার নিঃশ্বাস ভাঙলে সুযোগ চেয়ে হয়তো দ্বিতীয়বার সুযোগ পায়, কিন্তু প্রথমবার বিশ্বাস ভেঙে গেলে দ্বিতীয়বার আর অবিশ্বাসী মনে সুযোগ দেয় না। বিশ্বাস বারবার করা যায় না, নিঃশ্বাসও বারবার আসে না। এই দুটো জিনিসই জীবনের জন্য ভীষণ প্রয়োজন। মৃত্যুই মানুষের জন্মের কারণ। অমর হইলে জন্ম শব্দটা আসত না। যারা স্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে রাখে, তারা সব কিছু পাওয়ার পরেও জন্মদাতা ও জন্মদাত্রী, জন্মদায়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অস্বীকার করে থাকে। এ যেন বাস্তবতার এক নির্মম কাহিনী, যা সমুদ্রের গভীরতার মতো একটু বেশি গভীর। যারা ভালো বোঝে তারা এর চেয়ে আরও বেশি ভালো আবিষ্কার করে, আর যারা ভালো কি সেটাই বোঝে না, তাদের সামনে ভালো কিছু থাকলেও সেটা দেখতেও পায় না। মন খুলে হাসলে পৃথিবীর প্রতিটি মানুষকেই অসম্ভব সুন্দর দেখায়। বিবেকহীন আর চরিত্রহীন মানুষ দুটোই বিপজ্জনক। সবার কাছ থেকে একরকম মূল্যায়ন প্রত্যাশা করবেন না, কারণ সবাই তার নিজ দৃষ্টিভঙ্গি থেকে অন্যকে বিবেচনা করে। সত্যি সবসময় সত্যি যদি একজনও নাও বলে, মিথ্যা সবসময় মিথ্যা যদি সবাইও বলে। সত্যি সবসময় বাস্তবতার পরিপূরক। ছোট্ট ছোট্ট ভুলের ক্ষেত্রে সচেতন হওয়া খুব প্রয়োজন, কারণ ছোট্ট একটা ছিদ্রও বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। মানুষ যখন ভালো কথা বিনামূল্যে শুনতে পায়, এবং একই কথা যখন মানুষ অর্থ ব্যয় করে শোনে, একই কথার মূল্যায়ন ভিন্নভাবে করে থাকে। নাম্বার 1, বিনামূল্যে কথাগুলো মনে করে উপদেশ। নাম্বার 2, অর্থ ব্যয় করা কথাগুলো মনে করে পরামর্শ। মানুষ যখন বিনামূল্যে কোনো কথা শুনতে পায়, তখন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তার কাছে অপ্রয়োজনীয় বলে তেমন মূল্যায়ন করে না, কারণ সে এখনও পরিস্থিতির শিকার হয়নি। মানুষ যখন বিপদে পড়ে, তখন ওই কথাগুলো প্রয়োজন পড়ে, কিন্তু তখন সেই মানুষটি আবার অর্থ ব্যয় করে সেই কথাগুলো শোনে। যখন তার কাছে কথাগুলো
মূল্যবান মনে হয়, কারণ সে এখন পরিস্থিতির শিকার। একই কথা, একই মানুষ, কিন্তু পার্থক্য শুধুমাত্র মানসিকতার। কে কিভাবে নিচ্ছে। কথায় আছে, কেউ ঠকে শেখে, আবার কেউ ঠেকে শেখে। আবার একদল মানুষ আছে যারা ঠকে এবং ঠেকে ও শেখে না। তাদের সবচেয়ে বড় বাধা চারপাশের মানুষ না, তাদের সবচেয়ে বড় বাধা হলো তারা নিজেরাই। কখনো কখনো উপদেশকে পরামর্শ ভেবে নিতে হয়, সেটা যদি এখন অপ্রয়োজন।